আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুমান। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর শুল্ক হার দ্বিগুণ হওয়ায় বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তৈরি পোশাক কারখানা মালিকরা মনে করেন সুযোগ কাজে লাগাতে বন্ধ থাকা কারখানাগুলো চালু করার কোনো বিকল্প নাই। আর অর্থনীতিবিদরা বলছেন বন্দর ব্যবস্থাপনা, জ্বালানি সংকট দ্রুত সমাধান না করতে পারলে বিরাট এই সুযোগ হাতছাড়া হতে পারে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। Modi's a friend of mine, but they don't do very much business in terms of business with us. রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনায় ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% পাল্টা শুল্ক আরোপ করেছেন। ফলে ভারতের কিছু পণ্য নতুন করে শুল্ক বেড়েছে 50%। এছাড়া স্বাভাবিক শুল্ক আছে আরও 10%। এই হিসেবে 100 টাকার মূল্যের ভারতীয় কোনো পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করার সাথে সাথে তার দাম হবে 160 টাকা। একই পণ্য বাংলাদেশি হলে তার দাম দাঁড়াবে 136 টাকা 50 পয়সা। 2020 থেকে 2024 4 বছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক খাতে ভারতের প্রবৃদ্ধি 55.34%। সেই বাজার থেকে এখন ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপ সহ বড় বড় ক্রেতারা সরে যাচ্ছে, যার সুযোগ বাংলাদেশের সামনে। ব্যবসা আমেরিকার সাথে আছে, সেটা হচ্ছে যে 19%। এই সুযোগটাকে কাজে লাগাতে হলে ইমিডিয়েটলি আমাদের এই ব্যবসার পার্সেন্টেজটা চেঞ্জ করতে হবে, আমাদের আমেরিকান বিজনেস বাড়াতে হবে। আমরা অ্যাটলিস্ট আমি যেটা মনে করি 25 থেকে 30% আমাদের ইমিডিয়েটলি শিফট করতে হবে। তবে কারখানা মালিকরা বলছেন সক্ষমতা, আধুনিকতা আর মানের বিচারে চীনের বাজারের একটি বড় অংশ বাগিয়ে নেবে ভিয়েতনাম। একইভাবে ভারতের অর্ডারের বড় অংশ চলে আসতে পারে বাংলাদেশে। তবে এখন বাংলাদেশের যে উৎপাদন ক্ষমতা, তাতে অর্ডার বাড়লেও ক্রেতার চাহিদা মেটানো কঠিন হবে। আর তাই 5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে সুবিধাজনক ব্যবস্থাপনায় চালু করার তাগিদ তাদের। 163টা ফ্যাক্টরিকে যদি আমি আবার চালু করতে পারি, সবটা না পারি, 50%, 70% যদি ফ্যাক্টরি চালু করতে পারি, আমি অ্যাডিশনাল অনেকগুলো ক্যাপাসিটি পাবো এবং এই ফ্যাক্টরিগুলোও কিন্তু তারা বিপদ থেকে উদ্ধার হবে। এখন যে স্টিগমার মধ্যে আমরা আছি, ওটা কি ব্রেক করা সম্ভব? বৃহত্তর স্বার্থ বলে একটা কথা আছে। প্রচুর পরিমাণে বায়ার কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে এবং তারা ফোন করতেছে, আসতেছে, দেখতে চাচ্ছে আমাদের ক্যাপাসিটি খালি বা কতটুকু ক্যাপাসিটি আছে। সংশ্লিষ্টরা বলছেন সম্ভাবনার গল্পে আশার বার্তার চাইতে জরুরি বিষয় উৎপাদন সক্ষমতা, মান ধরে রাখার মতো ইস্যু। প্রয়োজন গ্যাস, বিদ্যুতের মতো জ্বালানির নিশ্চয়তা। একই সাথে ব্যবসায়ীরা বলছেন মার্কিন বাজারের সুযোগ নিতে চাই অন্তত $200 কোটি বিনিয়োগ। শুধু বিনিয়োগ নয়, বিনিয়োগের পাশাপাশি আমার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে, আমার গ্যাস সংকটের নিরসন করতে হবে, আমার বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে এবং এটার পাশাপাশি যেটা করতে হবে সেটা আমার টেকনোলজিক্যাল ড্রাইভেন। 39.68 বোধহয় সম্ভবত এবছর আমরা কমপ্লিট করেছি, 65 আর 68 হবে। তো এই জায়গায় আমরা খুব দ্রুত কিন্তু এটাকে 50 বিলিয়নে উন্নীত করতে পারবো। 2024-25 অর্থ বছরে মার্কিন বাজারে দেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 14%। আর চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবৃদ্ধি 21%। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। আয়কর রিটার্নে জিরো রিটার্ন নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আয়কর আইন অনুযায়ী রিটার্নে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে করদাতাকে 5 বছর কারাদণ্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক সংবাদ বিবৃতিতে এ বিষয়ে করদাতাদের সতর্ক করেছে এনবিআর জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচারিত হচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে রিটার্নে সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এতে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন, যাকে সম্পূর্ণ অবৈধ এবং এটি ফৌজদারি অপরাধ বলে জানিয়েছে এনবিআর। অলাভজনক স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, উন্নয়নশীল স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে এবং ধাপে ধাপে এসব বন্দরের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে গিয়ে নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন আরও বলেন, সরকার বিভিন্ন স্থলবন্দর প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছে। একই সঙ্গে যেসব স্থলবন্দর থেকে সরকার কোনো রাজস্ব আহরণ করতে পারছে না, সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে দেশে 24টি স্থলবন্দর রয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 4টি স্থলবন্দর বন্ধ করা হয়েছে। আরও 4টি অলাভজনক স্থলবন্দর বন্ধের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নৌপরিবহন
পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আর বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আমি 4টা বন্ধ করতে পেরেছি, বন্ধ করতে চাইছিলাম 8টা, কিন্তু 8টা থেকে 4টা করলাম। এখন অনেক পোর্ট আছে, এখন 20টা পোর্ট যদি আমি বলি, 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। তো এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? এক পয়সা যেখানে হয়তো সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আর্ন হয়, খরচ হচ্ছে তার চেয়ে আরও বেশি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 761 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 41,820 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং সূচক 222 পয়েন্ট কমে অবস্থান করছে 24,858 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 18 পয়েন্ট কমে অবস্থান করছে 4,239 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,635 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 765 পয়েন্ট কমে অবস্থান করছে 79,857 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1,259 পয়েন্ট। এবার মুদ্রা বাজারের খবর। এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট। ওভারনাইট বা একদিন মেয়াদি কলমানি রেট এখন ওঠানামা করছে 9.8 থেকে 11% মধ্যে। কলমানির গড় সুদ এখন 9.99%। অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 10%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ 8% অপরিবর্তিত রয়েছে। ট্রেজারি বিল নিলামের খবর। আজ 3 ক্যাটাগরির ট্রেজারি বিলে নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 2,500 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2,000 কোটি টাকা এবং 364 দিন মেয়াদে বিলের আকার 1,000 কোটি টাকা বিলে নিলাম হচ্ছে আজ। ট্রেজারি বিলে সুদ হার 12% থেকে কমে এখন 10.5%-এর মধ্যে ওঠানামা করছে। এবার ট্রেজারি বন্ডের খবর। আগামী 12ই আগস্ট 5 বছর মেয়াদে ট্রেজারি বন্ডে নিলাম হবে। এ বন্ডের আকার 2,000 কোটি টাকা। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর তৈরি পোশাক খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।